জমি সংক্রান্ত বিবাদের জেরে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত প্রমোটারদের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তির অভিযোগ, অভিযুক্তরা সকলেই নদিয়ার শান্তিপুর পৌরসভার তৃণমূল চেয়ারম্যান সুব্রত ঘোষের ঘনিষ্ঠ। জানা যায়, শান্তিপুর পৌরসভার কুটিরপাড়া লেন এলাকার বাসিন্দা সোমনাথ প্রামাণিক বহুদিন তার পরিবার প্রায় 50 থেকে 60 বছর ধরে ওই এলাকার একটি বাড়িতে বসবাস করে। ওই বাড়ির যিনি মালিক তিনি কলকাতায় বসবাস করেন, কিন্তু বেশ কয়েক বছর আগে থেকে কুটিরপাড়া এলাকার কিছু প্রমোটার নকল নথিপত্র বানিয়ে জমিটি তাদের নিজেদের বলে দাবি করতে থাকেন। এরপরই 2007 সাল থেকে আদালতে জমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি জানান, আদালত এখনও কাউকে ওই জমির মালিক বলে ঘোষণা করেনি। যেহেতু আমরা 50 থেকে 60 বছর ধরে ওই জমিতে বসবাস করছি, সেহেতু আমাদের দখলেই রয়েছে ওই জায়গাটি, কিন্তু এর আগে থেকেই ওই জায়গাটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল আশ্রিত প্রমোটারেরা। আজ সকালে আমি যখন আমার জমির ওপর একটি মরা গাছের ডাল কাটতে গিয়েছিলাম, ঠিক তখনই ওই এলাকার তৃণমূল আশ্রিত প্রমোটার চন্দন মুখার্জি সহ আরও বেশ কয়েকজন তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে বেধড়ক মারতে থাকে। এরপর ঘটনাস্থল ছেড়ে চলে যায় দুষ্কৃতীরা। আহত অবস্থায় ওই ব্যক্তি বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি জানতে পেরে হাসপাতালে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে আহত ব্যক্তির কাছ থেকে বিবরণ শুনে বাপ্পা শর্মা ওরফে নেপা নামে এক প্রমোটারকে আটক করে। তবে আহত ব্যক্তির তোলা অভিযোগ অস্বীকার করেছে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। তিনি বলেন, রাজনীতির বাইরে ব্যক্তিগতভাবে কে কী করলো সেটা আমার জানার বিষয় নয়। প্রশাসন রয়েছে, সঠিক তদন্ত করবে। যারা অভিযুক্ত তারা অবশ্যই শাস্তি পাবে। কুটির পাড়াতে একটা গাছ কাটা নিয়ে সমস্যা হয়। ওই ব্যক্তির অভিযোগ, তিনি যখন গাছের একটা শুকনো গাছের ডাল কাটছিলেন, ওই এলাকার প্রমোটর হিসাবে চিহ্নিত কয়েকজন এসে তাকে রাস্তায় ফেলে মারধর করে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। তিনি বলছেন ওরা প্রত্যেকে আপনার ঘনিষ্ঠ এবং আপনার মদতেই সেখানে প্রমোটারি রাজ চালিয়ে বেড়াচ্ছে। কী বলবেন? বিষয়টা হচ্ছে, শান্তিপুরে এই প্রমোটারি রাজের আমি বিরুদ্ধে, এবং গাছ কাটা, পুকুর ভরাট সম্পূর্ণভাবে পৌরসভা কিন্তু এর বিরুদ্ধে। সুতরাং যে কেউ ব্যবসা করতে পারে তার ব্যক্তিগত বিষয়। এবার সেই বিষয়ে পৌরসভার এখানে কোনো রকম ইনভলভমেন্ট নেই, এবং পৌরসভার মধ্যে কোনো রকম নেই। যদি আইনের বিষয়, যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায় তার প্রশাসন আছে, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে তারা তদন্ত করে বিষয়টা দেখে যথোপযুক্ত যা আইনি ব্যবস্থা তাই করবে। এখানে আমার কোনো বলার বিষয় না। উনি যে অভিযোগটা তুলছেন, আপনারা কথা বলছেন, এটা কতটা ভিত্তিক? এরকম অভিযোগ আমার কাছে আছে যে আপনারা আমায় বলছেন, বিষয়টা আমি খোঁজ খবর নিয়ে দেখবো বিষয়টা কি হয়েছে। আমি কিছু না জেনে এইভাবে তো আপনাকেও আমি সেটা বলতে পারবো না। আইনি ব্যাপার আইনিভাবেই মিটবে। যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায়ের যা তার সাজা হয় তাই হবে। এর বাইরে আমার কিছু ঠিক আছে। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তাদের কাউকেই পাওয়া যায়নি। ঘটনায় নাম আসা একাধিক প্রমোটারকে ফোনের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শান্তিপুর বিজেপির মণ্ডল সভাপতি অমিত বৈরাগী। তিনি বলেন, শুধু শান্তিপুর নয়, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের মধ্যে দুষ্কৃতীরা কোথাও জমি দখল বা কোথাও ফলন্ত গাছ কেটে নেওয়ার ব্যবসা চালিয়ে যাচ্ছে। শান্তিপুরে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল আশ্রিত যে সমস্ত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের ঘটনা যদি আগামী দিনেও ঘটে, তবে আমরা সাধারণ মানুষের পাশে থাকব এবং তার তীব্র প্রতিবাদ জানাবো। ঘটনাটা আমার বাড়ি লেলিন সরণিতে। আমাদের বাড়িতে আমরা দীর্ঘ প্রায় 65-70 বছর বসবাস করছি। ওই বাড়িটা নিয়ে মালিকের সাথে একটা কেস আছে। 2007 সাল থেকে রানাঘাট কোর্টে কেস চলছে। এখন চাঁদুনি পাড়ার কিছু সমাজবিরোধী ফলস দলিল বানিয়ে ওরা মালিকানা দাবি করছে, তা ওদের সাথেও আমার মামলা চলছে। কিন্তু একটা গাছ শুকিয়ে গেছে, পুরো মরে গিয়েছে শুকিয়ে। গাছের ডালগুলো বিট অফিসারকে ফোন করে ওনার অনুমতি সাপেক্ষ ডালগুলো সকালবেলায় লোক দিয়ে কাটছিলাম। প্রমোটারের চাঁদুনিপাড়ার চন্দন ও দাদা, নেপা, তারপর লজের কৃষ্ণ দালাল, আরও প্রায় টোটালে 6-7 জন এসে টানতে টানতে আমায় বাইরে বের করে এসে কিল ঘুষি লাথি মেরে গাছ কাটা বন্ধ করে দিয়ে ওরা হুটোপাটা করে দৌড়ে থানায় চলে গেছে।
থানার থেকে ডিউটি অফিসার ফোন করছে, করে বলছে চন্দনের সাথে কি হয়েছে আপনার। আর আমি হাসপাতালে এসেছি, হাসপাতালে ভর্তি করে এক্স রে করেছে, গ্যাস দিয়েছে, তাও নিঃশ্বাস নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আবার 1টার সময় আমার পেটের ছবি করবে। এবং আমি এসপিকে ফোন করেছিলাম, তারপর পুলিশ এসে আমার ছবি তুলে নিয়ে গেছে আর জেনে গিয়েছে কি কি হয়েছে না হয়েছে। আমি এখনও থানায় কমপ্লেন করতে পারিনি। কমপ্লেন করবেন? থানাকে কমপ্লেন আমি করবো ওই প্রমোটারদের এগেনস্টে। আচ্ছা আচ্ছা, হঠাৎ আপনাকে মারলো কেন? গাছগুলো কাটছিলাম, মরা গাছটার ডালগুলো কাটছিলাম বলে। কার জায়গায়? গাছটা আপনার জায়গায়? এখনো ওটা সম্পত্তিটা নিয়ে মামলা চলছে। আচ্ছা, যার জায়গায় থাকেন উনি কোথায় থাকেন? ওনারা কলকাতায় থাকেন। আচ্ছা, এখন কোর্ট আমাকেও মালিক বলেনি, প্রমোটারকেও মালিক বলেনি, মালিককেও মালিক বলেনি, দীর্ঘদিন মামলাই চলছে। সুতরাং আমার দখলে রয়েছে, যেহেতু ঝড় বৃষ্টির ভয় আছে সেই জন্য মরা ডালগুলো কেটে দিচ্ছিলাম, যাতে আর কি পড়ে ঘরবাড়ি ভেঙে না পড়ে, চাপা পড়ে মরে না যায়, মানুষের ক্ষতি না হয়, তাই জন্য কাটছিলাম। আর ওরা এসে কাটা বন্ধ করে কাটা ডালপালাগুলোও নিয়ে চলে ওরা গেছে। কি কাজ করে অ্যাকচুয়ালি? ওরা প্রমোটারি করে, ওরা কোনো দলের সঙ্গে যুক্ত? তৃণমূলের চেয়ারম্যানের কাছে কাছে ঘুরে বেড়ায়, চন্দন ফন্দন। আচ্ছা, চেয়ারম্যানের আশ্রিত ওরা? একদম। এবং আমার ওয়ার্ড কাউন্সিলর চেয়ারম্যান, আমি তাকেও ফোন করে সমস্ত বিষয় জানাবো, কিন্তু আমার এত কষ্ট হচ্ছে আমি কথা বলতে না পারছি না। বিষয়টা গাছ কাটলে তো প্রশাসন রয়েছে, ওরা মারধর করবে কেন? এটা মারধর করতে পারে ওরা? ওরা বলছে আমাদের জমি আমরা কাটিনি, তুই কাটার কে? আচ্ছা, আমি সমস্ত বিষয় ওসিকে জানিয়েছি ফোন করে, এবং এসপিকে জানানো, ওসি গুরুত্ব দিচ্ছিল না। এসপিকে জানানোর পর তারপর পুলিশ দৌড়তে দৌড়তে আমার হসপিটালে এসে সমস্ত রেকর্ড করে নিয়ে যায়। আপনি কি চাইছেন? আমি ওরা শাস্তি পাক এটা চাই। কি নাম আপনার? আমার নাম সোমনাথ প্রামাণিক। কোথায় বাবা বাড়ি? 50 নম্বর লেলিন সরণি, তরফদারপাড়া, শান্তিপুর, নদিয়া। আর যারা মেরেছে তাদের বাড়ি ওখানে? তাদের বাড়ি পাশেই চাঁদুনিপাড়া এবং গুলবাজ, এবং আমার পাড়ার দুজন আছে। ঠিক আছে। একজন এসে ডাল কাটছিল, একজনকে নিয়ে এসে। একজন না 3-4 জন এসেছিল, এসে ওই আচ্ছা। ডাল কাটছিল, কেটেছেও কিছুটা। হুম। তারপরে ওই চন্দন ঢুকলো, হুম। বলছে ডাল কাটছেন কেন? আমি বললাম দেখো এই ডালটা শুকিয়ে গেছে তো, হুম। সেই জন্য কাটা হচ্ছে। হুম। আর এইবার সোম বললো কি, বলছে আমাদের বলেছিস? বলছে না। আমি বললাম দেখো আবার কি বলবে বলো, একটা শুকনো ডাল কাটছে। তা বলে তখন কি করলো, বাইরে বেরিয়ে গিয়ে দলবল ডাকলো ফোন করে, ডেকে সোম এখানে দাঁড়িয়ে ছিল, ওকে টানতে টানতে নিয়ে গেল, গিয়ে তারপরে ওকে পিচের রাস্তায় ফেলে মারছে। তখন আমি তাড়াতাড়ি গিয়েছি, গিয়ে তখন আমি বলছি ছাড়ো, মারছো কেন? বলছে সরে যাও তুমি। আমি বলছি না সরবো না আমি, বলে তারপর আমাকেও ধাক্কা ধুকিয়ে মারছে। তারপর তখন আমি যেই বলেছি আমার গায়ে হাত পড়ছে কিন্তু খুব সাবধান, তারপরে তখন আমি ওকে কোনো রকমে ছাড়িয়ে এনে বাড়িতে ঢুকিয়ে নিয়েছি। আচ্ছা, এই চন্দনটা কি করে? ওই চাঁদনী পাড়ায় ওর দোকান আছে, মুদিখানার দোকান। আচ্ছা, এনেছিল। আপনার ভাইপো এখন কোথায়? হাসপাতাল। আপনার কি নাম? আমার নাম ঝর্ণা প্রামাণিক।